আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলা ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। ভাষার মূল উপকরণ কি? এটি হবে বাক্য। ভাষার মূল উপাদান ধ্বনি। ভাষার বৃহত্তম একক কোনটা? বাক্য। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ। বাক্যের মূল উপাদান শব্দ। বাক্যের মূল উপকরণ এটিও শব্দ। আর বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। শব্দের মূল উপাদান ধ্বনি। শব্দের মূল উপকরণ ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্ন হচ্ছে বর্ণ। ভাষার ইট বলা হয় বর্ণকে। ভাষার স্বর বলা হয় ধ্বনিকে। ভাষার ছাদ বলা হয় বাক্যকে। ভাষার রীতি কয়টা? দুইটা, সাধু আর চলিত। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে প্রায় ৩,৫০০। ভাষার মৌলিক অংশ চারটি। ভাষার আলোচ্য বিষয় চারটি। বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার, একটি হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জন। বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? ১১টি। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণ ৩৯টি। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি স্বরবর্ণ ৭টি। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে ১০টা। অর্ধমাত্রাযুক্ত বর্ণ হচ্ছে ৮টা। পূর্ণমাত্রা বর্ণ ৩২টা। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা? ৬টি। পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ ২৬টি। বাংলা ধ্বনির মতো বর্ণ দুই প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন। স্বরবর্ণের কার চিহ্ন ১০টি। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ একটা। বাংলা বর্ণমালায় যৌগিক সংখ্যাপক বর্ণ হচ্ছে দুইটি, ওই আর ও, অর্থাৎ যৌগিক স্বরবর্ণ বলা হয় দুইটি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ২৫টা। মাত্রাহীন বর্ণ ৪টা। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ ৬টা। মাত্রাহীন স্বরবর্ণ ৪টা আর ব্যঞ্জন বর্ণ ৬টা। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ একটা। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ ৭টি। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর ৪টি। বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর ৭টি। বাংলা বর্ণমালায় যে দুইটি ধ্বনি উচ্চারণে কোনো পার্থক্য নেই, তুমিও আর অনুসার। বাংলা বর্ণমালায় বর্গ আছে ৫টি। ঠোঁট ও নাকের ছিদ্রের সাহায্যে উচ্চারিত হয় মহাধ্বনি। শীষ ধ্বনি বা উষ্ণধ্বনি কয়টা? ৪টি। স্পর্শ ধ্বনি কয়টা? স্পর্শ ধ্বনি হচ্ছে ৫টি। এরপর কণ্ঠধ্বনি বা জীবামূলীয় ধ্বনি ৫টি। তালব্য ধ্বনি কয়টা? ৫টা। মূর্ধন্য ধ্বনি এটিও ৫টি। তারপরে বলছে দন্ত ধ্বনি ৫টি। পার্শ্বিক ধ্বনি একটি। নাসিক্য ধ্বনি কয়টা? ৫টি। অন্তস্থ ধ্বনি ৪টি। তালঞ্জাত ধ্বনি দুটি। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আপনাদের জানতে হবে। দেখেন কম্পনজাত ধ্বনি কয়টা? একটি। পরাশ্রয়ী বর্ণ ৩টি। এরপরে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। নীলিন বর্ণ হচ্ছে স্বরেয়। বাংলা সন্ধি প্রধানত দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। তৎসম সন্ধি আর সংস্কৃত সন্ধি অথবা সংস্কৃত সন্ধি ৩ প্রকার। ক্রমবাচক সংখ্যা কয় প্রকার? ৪ প্রকার। কারক ৬ প্রকার। সমাস সাধারণত কয় প্রকার? ৬ প্রকার। এরপরে বলছে বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস কয় প্রকার? বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার। অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্বমূলক, বহুব্রীহি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়। নতা বিধানের নিয়ম হচ্ছে ৪টা। লিঙ্গ কত প্রকার? ৪ প্রকার। বচন ২ প্রকার। উপসর্গ ৩ প্রকার। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে ২ প্রকার। এরপরে আপনারা এগুলো দেখেন, আসলে অনেক প্রশ্ন এখানে আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্স, যা অবশ্যই আপনাদের জানতে হবে। এরপরে দেখেন বাক্যের অংশ হচ্ছে দুইটি।
গুণ তিনটি। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার। উৎপত্তি ভাবে শব্দ 5 প্রকার। আমরা স্ক্রল করে যাচ্ছি, আপনারা ভালোভাবে পড়ে নিন বিষয়গুলো। এরপরে নামপদ 4 প্রকার। তো আপনারা অবশ্যই এগুলো পড়বেন, যেগুলো আহ, অনেক পরীক্ষায় এগুলো খুবই কমন, যেগুলো বারবার পরীক্ষায় আসে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা স্ক্রল করে যাচ্ছি, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। ওকে, সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।